জামায়াতের আমিরের জন্য মুনাজাত করে প্রশংসায় ভাসছেন সার্জিস আলম। এজন্য একই মঞ্চে দুই জগৎ। একজন বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গেলেন, আর একজন হাত উঁচিয়ে চোখ ভিজিয়ে দোয়া শুরু করলেন। এটা কোনো রাজনীতির ভাষা নয়, শুধুই মানুষের জন্য মানুষের প্রার্থনা। এ দৃশ্য দেখে আপনি হয়তো থমকে যাবেন, এটা কি রাজনীতি নাকি নিঃশব্দ ভালোবাসা ও শ্রদ্ধার এক অন্যরকম উচ্চারণ? ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে হাজারো মানুষের গর্জন, স্লোগান আর করতালিতে মুখর ছিল রাজনৈতিক মঞ্চ। বক্তৃতা চলছিল একের পর এক। ঠিক এমন এক মুহূর্তে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। বক্তব্যরত অবস্থায় হঠাৎ মঞ্চে লুটিয়ে পড়লেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। মুহূর্তেই থেমে গেল সবকিছু। স্লোগানের জায়গায় ছড়িয়ে পড়ল উদ্বেগ আর উৎকণ্ঠা। নেতাকর্মীরা দৌড়ে এলেন, চিকিৎসা সেবা দিতে ব্যস্ত হয়ে পড়লেন অনেকেই। এমনই উত্তপ্ত পরিস্থিতির মাঝে জনতার চোখে পড়ে এক অন্যরকম দৃশ্য। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান যখন মাটিতে লুটিয়ে পড়লেন, তখন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সার্জিস আলম মঞ্চের সামান্য দূরে দাঁড়িয়ে দুই হাত তুলে প্রার্থনা শুরু করলেন। তার চোখে পানি, কণ্ঠে ফিস ফিস সরে দোয়া। রাজনৈতিক পরিচয় কিংবা মতাদর্শ নয়, সেই মুহূর্তে সার্জিস আলম যেন শুধুই একজন মানুষ, আর অসুস্থ আমিরকে দেখেছিলেন একজন বিপদে পড়া মানুষ হিসেবে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়েও সার্জিসের এমন মানবিক অবস্থান দ্রুতই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই লিখেছেন, রাজনীতি আমাদের বিভক্ত করলেও এমন মানুষরাই এখনও আশা জাগান। ফেসবুকে ভিডিও পোস্ট করে একজন লেখেন, জামায়াতের আমির যখন মঞ্চে পড়ে গেলেন, সার্জিস আলম দৌড়ে কাছে না গিয়ে পেছনে দাঁড়িয়ে প্রার্থনা শুরু করলেন। এই ছোট্ট কাজেই বড় মনের পরিচয় মেলে। আরেকজন মন্তব্য করেন, এটাই সহনশীল রাজনীতির সৌন্দর্য। মতবিরোধ থাকতেই পারে, কিন্তু শ্রদ্ধাবোধ আর মানবতা থাকাটাই বড় বিষয়। পরবর্তীতে সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে জামায়াতের আমিরের জন্য দোয়া চেয়ে লেখেন, আল্লাহ জামায়াত ইসলামের সম্মানিত আমিরকে সুস্থতা ও নেক হায়াত দান করুন। রাজনৈতিক পরিচয় বলে একজন প্রতিপক্ষ নেতার জন্য এমন মানবিকতা নিঃসন্দেহে এক ব্যতিক্রমী বার্তা। যেখানে সাধারণ প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতার বিপদে শীতল নীরবতা দেখা যায়, সেখানে সার্জিস আলমের এই কান্নার প্রার্থনা একটি শক্তিশালী মানবিক বার্তা হয়ে উঠেছে। বাংলাদেশের রাজনীতির বর্তমান বাস্তবতায় যেখানে বিদ্বেষ, আক্রমণ আর প্রতিহিংসার সংস্কৃতি চালু, সেখানে সার্জিস আলমের এই দৃশ্য যেন দৃষ্টান্ত হয়ে থাকলো। তিনি শেখালেন, রাজনীতি এক জায়গায় থেমে যেতে পারে, কিন্তু মানবতা চলতে থাকে। কোনো দলের পরিচয়ে নয়, মানুষের হিসেবে কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো শ্রেষ্ঠ কর্তব্য।